তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সব কেমন আছো? তো আমরা কালকে রাতে চলে এসেছিলাম, আজকে সকালে বাইরের দিকে একটু যাচ্ছি। আমরা এখানে লোকেশান দেখে দেখলাম যে এখানে সমুদ্রের প্রচুর কাছাকাছি। এই জায়গাটি আমরা যেখানে এসেছি সমুদ্রের প্রচুর কাছাকাছি। তো আমরা ভাবলাম যে একটু সমুদ্রের দিক থেকে ঘুরে আসি। তো এই সমুদ্রের যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে মান্ডবী বলে এরিয়া, সেখানে আমরা যাচ্ছি আজকে ঘুরতে। একটু দেখবো যে কেমন জায়গা। তো এটা হচ্ছে সমুদ্রের কাছাকাছির মধ্যে এই জায়গাটা, হোটেলটা পড়ে ভালো হোটেল, পার্ক বলতে পারো। পার্কের মধ্যে একটা হোটেল আছে, প্রচুর রেন্ট। আমরা রেন্ট জিজ্ঞাসা করছিলাম, বলছে পার ডে 3,000 টাকা করে রেন্ট লাগবে। তো আমরা এই রাস্তাটা ধরে চলে গেলে সুদা সামনে সমুদ্র। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের দিকে। এই সমুদ্রে যাওয়ার আগে একটা এমনি খেলার মাঠ আছে এবং সাইডে খেলার মাঠটা একবার ভালোভাবে দেখে নাও। খেলার মাঠ আর পার্ক একসঙ্গে আছে। সাইডে একটা ঝিল আছে, বড় ঝিল আছে সমুদ্রের সাইডে। এই ঝিলের পাশ দিয়ে যেতে হবে সমুদ্রে যেতে গেলে। তো এখানে ট্যুরিস্ট স্পট, তো ট্যুরিস্ট বাসও রয়েছে, সব আসছে যারা এখানে ঘুরতে। তো আমরা সমুদ্রে চলে এসেছি। দেখো অতটা ভিড় নাই, কারণ এখন তো সিজন অফ টাইম হয়ে গেছে না, তাই এতটা ভিড় নাই, লোকজন কম আছে। কিন্তু এই সমুদ্রে এলে আপনি উট এবং ঘোড়া, এই যে সমুদ্র এলাকায় যেসব বাইক পাওয়া যায় 4 চাকাওয়ালা বাইক, ওই সব মজা নিতে পারবেন। তো ঘোড়াটা কি সুন্দর কিউট ঘোড়া। তো এখানে সব ফটো শ্যুট করছে এবং ফটো তুলছে অনেক। তবু মোটামুটি ভিড় আছে, অতটাও ভিড় নেই। কিন্তু এখানে রবিবার দিনে এলে, রবিবার দিনে এখানে ভিড়টা অনুভব করা যায়, কারণ রবিবার দিন প্রচুর ভিড় হয়। সানডে হলিডে থাকে, তো সেই কারণে রবিবার দিনটা ভালোই ভিড় হয়। তো আমরা একটু এই সমুদ্রের চারি সাইডটা দেখে নেব, দেখে নিয়ে একটু ঘোরাঘুরি করবো। আপনারা সঙ্গে থাকুন। ওর ভাই রনি আস্তে আস্তে সমুদ্রের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, বলে কি ঠান্ডা পানি। তো দেখে না, এখানে একটা উট রয়েছে। উটটা বেশ ভালোই বড়, লম্বা চওড়া উট। আমাকে প্রথমে কি ভয় লাগছিল উটের কাছে যেতে, তাই দূর থেকেই ভিডিও বানালাম। দেখো ফটো তুলতে, যে আর ফটো তুলতে ব্যস্ত। এখন বাজে সকাল 10:30। তো এখানে সব অতটা সেই কারণে ভিড় নেই, একটু পরে ভিড় হবে। তাই সমুদ্রে এসে আমরা একটু ভিডিও শ্যুট করার জন্যে ভিডিও বানাচ্ছিলাম, রিলের ভিডিও বানানোর জন্য একটু হাঁটাচলা করছিলাম। রিল বানানোর জন্য ক্যামেরা ধরেছিল রনি, কিন্তু অতটা ভালোভাবে ক্যামেরাম্যান নয়, তো তাই ক্যামেরাটা ভালোভাবে করতে পারছে না। প্রতিটা অ্যাঙ্গেল দিয়ে ভিডিও নেওয়ার পরে একটু ব্যাক সাইডেরও ভিডিও নিচ্ছিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আসছি, কালকে রাত্রে পৌঁছেছিলাম এখানে গুজরাটের ভুজ শহরে। আজকে এখানে ভুজ থেকে এখানে সমুদ্রের ধারটা খুব কাছে, সমুদ্রটা। আমরা এখানে সমুদ্রের দিকে একটু ঘুরতে এসেছি। তো এলাকাটা কেমন লাগছে দেখো, সমুদ্রের এলাকাটা ভালো, বেশ পরিবেশ। এখান থেকে আর 3 থেকে 4 ঘন্টা যাওয়ার পরে পাকিস্তানের বর্ডার পড়ে যাবে। তো আমরা পাকিস্তানে যেতে চাই না, কারণ গুলি করে দিবে। তো দেখো ভিউ, মনটা হেভি সুন্দর লাগছে। আর এখানে এসে এখন বলছে কি বড় সমুদ্র মারা, এই সমুদ্র তো বড়ই হবে। দেখতে পাবো এখানে উট রয়েছে, অনেক কিছু রয়েছে। তবে এখানে এখন টুরিস্ট স্পট, এখন কেউ টুরিস্ট নেই বেশি, কারণ এখন এই টাইমটাই টুরিস্ট থাকে না। থাকে এরপরে ঈদের টাইমে টুরিস্ট এখানে আসবে বেশি বেশি করে। দেখুন
তো ঠিক আছে, তো পুরো ভিডিও দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে। প্রতিদিন রেগুলার ভিডিও ছাড়বো আমি। তো ভালো থাকবেন, বাই। তো এবার আমরা আমার ভাইয়ের ভিডিওটা বানিয়ে দেবো, রিলটা বানাচ্ছিলাম। তো দেখো রিল বানাচ্ছি আমরা। তো এবার আমি আমার ওই সেম পজিশানে আমি আমার রিল বানানো একটু বেঁকে গেছি, ক্যামেরাম্যান ভালো নয় বলতে পারিনি। এখানে আমরা একটু নিজের রিল নিজেই বানিয়ে নিলাম, আমি সেই কারণে নিজের রিল নিজেই বানাচ্ছিলাম। এবার রনি এখানে কি একটা খুঁজে পেয়েছে, সেটা নিয়ে আমরা গবেষণা করার পরে আবার সমুদ্রের একটু হেঁটে হেঁটে উত্তর দিকে যাচ্ছিলাম যাতে ভিডিও রিল বানানো যায়। অ্যাকচুয়ালি এখানে আমরা রিল শ্যুটই করছিলাম, ওখানে। তো গাইজ এবার আমরা রুমের দিকে চলে যাচ্ছি, কারণ অতটা যা গরম পড়েছে, আমরা সোয়েটার ফোয়েটার নিয়ে আসছিলাম, তো গরম লাগছে বহুত, সেই কারণে আমরা রুমের দিকে চলে যাচ্ছিলাম। কারণ রোদটা এখানে প্রচুর কড়া, তো তাই আমরা চাইছিলাম যে রুমে যে একটু করবো।
রনি এখানে যেতে যেতে একটু মজাই আর কি মজা করছিলাম। এবং এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমুদ্রের লাইট হাউস, এটার সাহায্যে হচ্ছে জাহাজ চলাচল করে, জাহাজের জন্য এটা আছে, লাইট হাউসটা আছে। তো এবার আমরা রুমের দিকে রওনা দিচ্ছি। তো গাইজ আপনাদের আমার ভিডিও আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। আবার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবি দিবেন যাতে নতুন ভিডিও আসলে সবার আগে আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।